লোলেগাঁও ইকো পার্ক কালিম্পং জেলার মুকুট হিসাবে পরিচিত এই লোলেগাঁও ইকো পার্ক। এই পার্কের মধ্যে আপনারা দেখতে পাবেন ক্যানোপি ওয়াক, ইকো পার্ক এবং ভিআইপি বাংলো ভিউ পয়েন্ট। ল্যাপচা অধ্যুষিত লাভা থেকে লোলেগাঁওয়ের দূরত্ব মাত্র 24 কিলোমিটার। পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার কালিম্পং 1 ব্লকের অধীনে এই ছবির মতো সুন্দর গ্রামটি পড়ে। লোলেগাঁও থেকে সব থেকে কাছের শহর কালিম্পংয়ের দূরত্ব প্রায় 55 কিলোমিটার, আর সমুদ্র তল থেকে লোলেগাঁওয়ের উচ্চতা 1675 মিটার। আমরা 3 দিন 2 রাতের সফরে কালিম্পংয়ে যাচ্ছি। প্রথম রাত আমরা কাফেরগাঁও থাকব। যাওয়ার পথে আমরা দেখে নিয়েছি সেবক করোনেশন ব্রিজ, কালীজোড়া ড্যাম, তারপর আমরা এনজয় করেছি পানবুদারা ভিউ পয়েন্ট। সেখান থেকে আমরা চলে গেছি চারকোল সানরাইজ ভিউ পয়েন্টে। সেখানে কিছুক্ষণ এনজয় করার পর আমরা বেরিয়ে পড়েছি লোলেগাঁওয়ের উদ্দেশ্যে। লোলেগাঁওয়ে আমরা শেষবেলায় পৌঁছে গেলাম এই লোলেগাঁও ইকো পার্ক। এই ইকো পার্কে এখন আপনাদেরকে চারদিকটা ঘুরে দেখাবো। এই লোলেগাঁও পার্কে প্রবেশ করি। এখানে বেশ ভিড় আমরা দেখতে পাচ্ছি। এর আগে অনেকগুলো টুরিস্ট স্পট আমরা ঘুরলাম, কিন্তু এত ভিড় দেখিনি। এখানে দেখছি প্রচুর লোকজন, এবং এই রাস্তাটা দেখতে পাচ্ছেন চওড়া রাস্তা। রাস্তাটা খুব সুন্দর, প্রচুর লোকজন আছে। বেশ একটা ক্রাউডি একটা ওয়েদার বলতে গেলে এই পাহাড়ি এলাকাতে। হ্যাঁ, এই জাতীয় সড়কটা কিন্তু যথেষ্ট সুন্দর এবং যথেষ্ট চওড়া একটা জাতীয় সড়ক। এই জাতীয় সড়কটা হচ্ছে NH 717A, আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন। এখানে টিকিট কাউন্টার, পার হেড 20 টাকা। আর সামনে লেখা আছে হাই লাভ লোলেগাঁও। আপনাদেরকে আগে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার এই লোলেগাঁও পার্কের ভিউটা দেখে দিই। সামনে ন্যাশনাল 717 জাতীয় সড়ক, আর এই হচ্ছে মোটা না। এখানে ফুলগুলো খুব সুন্দর। এই লোলেগাঁও ইকো পার্কে ঢুকেই আপনারা প্রথমেই যেটা দেখতে পাবেন যেটা হচ্ছে সামনে লেখা আছে আই লাভ লোলেগাঁও। এখানে একটা বড় বুদ্ধের স্ট্যাচু আছে, যেটা আপনাকে এই পার্কে ওয়েলকাম জানাবে। আর এখানে আপনারা যেটা মেন আকর্ষণ দেখতে পাবেন তা হচ্ছে ক্যানোপি ওয়াক, সেটাও আমরা যাব। আর এর সঙ্গে একটা পার্ক আছে, চিলড্রেনরা এখানে খেলে। বুদ্ধের বিশাল বড় একটা স্ট্যাচু। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওর মধ্যেও কিন্তু প্রচুর গাছ আছে এবং পাইন ফরেস্ট আছে, সেখানে আমরা দেখতে পাবো। মন্দির আছে, চলুন মন্দিরের দর্শনটা আমরা করে নিই একবার। এখানে সবাই জুতো খুলে রেখেছে। একটা মাঠ, সবাই খেলছে, খুব মজা করছে। বাচ্চাদের জন্য এটা ভীষণ একটা ইন্টারেস্টিং পার্ক, বাচ্চারা মজা করছে। সামনে লেখা আছে আই লাভ লোলেগাঁও। আমরা এটা একটু দেখে নিই। এখানে যে নিচে যে বাগানটা আমরা দেখতে পাচ্ছি, যে পার্কটা, যেখানে পাইন ফরেস্ট এবং প্রচুর এই যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছগুলো আছে। আমরা ওর ভিতরটা অবশ্যই যাব। দূরে একদম দেখতে পাচ্ছেন রাস্তা চলে গেছে। এই লোলেগাঁওয়ের ইকো পার্কে আপনারা দেখতে পাবেন ওক, বার্চ, থার এবং সাইপ্রাস গাছ। এই ইকো পার্কের সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর যে আপনি যদি এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন তাও আপনি বোর হবেন না। আপনার দৃষ্টিনন্দন কিছু মুহূর্ত এখানে আপনি কাটাতে পারেন। এবং এই ইকো পার্কের সামনে রয়েছে বেশ কয়েকটি ছোটোখাটো দোকান, যেখানে চা থেকে শুরু করে
মোমো বা বিভিন্ন রকম খাবার দাবার বিক্রি হচ্ছে। আপনারা চাইলে হস্তশিল্পের বিভিন্ন কেনাকাটিও এখানে করতে পারেন, অথবা এখানে জমিয়ে আপনারা আড্ডাও মারতে পারেন। আঁকাবাঁকা ও অমসৃণ রাস্তা ধরে কিছুটা উপরে উঠলেই আপনারা পৌঁছে যাবেন ভিআইপি বাংলো ভিউ পয়েন্ট। আর এটা একটা অসাধারণ ভিউ পয়েন্ট। এখান থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য দেখতে পাবেন, এবং তা কিন্তু স্পষ্ট এবং পরিষ্কার। এই লোলেগাঁও ইকো পার্কে আসলে এই ভিআইপি বাংলো ভিউ পয়েন্টে উঠতে একদম মিস করবেন। একটা অসাধারণ অভিজ্ঞতা হবে আপনাদের, এবং এখান থেকে এই ইকো পার্কের যে সুন্দর ভিউ সেটা আপনারা অবশ্যই এখান থেকে করতে পারবেন। পার্কের 360 ডিগ্রি ভিউ দেখুন। এই জায়গাটা ভালোই ডাউন, এবং এখানে কিন্তু একটা ক্যানোপি ওয়াক আছে, ওই যে যাচ্ছে, আমরা ওখানে উঠবো। আর হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম এই ইকো পার্কের যে মেন আকর্ষণ, তা হচ্ছে ক্যানোপি ওয়াক। ভয় পাচ্ছে যারা, তারা নিচ দিয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু একটা জিনিস লেখা আছে দেখুন, প্লিজ অনলি 2 পিপল অ্যাট এ টাইম, অর্থাৎ দুজনের বেশি যেন অ্যাট এ টাইম না যায়। তুমি যেও না, কিন্তু আমরা নামবো, তারপর তুমি যাবে। এটা একটা ছোট্ট ক্যানোপি ওয়াক, তবে লোলেগাঁও থেকে 1 কিলোমিটার দূরে একটা বড় হ্যাঙ্গিং ব্রিজ আছে, কাঠের ব্রিজ, যেটা বড় ক্যানোপি ওয়াক। আর এটা হচ্ছে 180 মিটার লম্বা। আর এই ব্রিজটা কিন্তু এখন বর্তমানে বন্ধ আছে, তাই আমরা যেতে পারিনি। আর এই পার্কের মধ্যে এই যে ছোট্ট একটা ক্যানোপি ওয়াক, এটা দিয়ে আমরা কিন্তু হাঁটছি। এবার আমি এই ক্যানোপি ওয়াক দিয়ে যাব, আর যেহেতু দুজনের বেশি যাওয়া যায় না, এবং আমি সিঙ্গেল যাচ্ছি। এই ক্যানোপি ওয়াক পার হয়ে আপনারা কিন্তু একটা অসাধারণ মনোরম দৃশ্যের একটা সুন্দর পার্কে প্রবেশ করবেন। আর এখানে সুন্দর রাস্তা চলে গেছে, এবং এর চারিদিকে অসাধারণ সুন্দর সুন্দর গাছ আপনারা দেখতে পাবেন। অ্যাজেলিয়া এখানে অসংখ্য ফুটে আছে। আর এখানে একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, হি হু প্ল্যান্টস এ ট্রি প্ল্যান্টস এ হোপ। তো আপনারা সবাই চাইবেন গাছ লাগাতে, আর একটা গাছ প্রতিস্থাপনের মাধ্যমে আপনারা আপনাদের জীবনের একটা স্বপ্ন প্রতিস্থাপন করবেন। এই বার্তা এখানে দিতে চেয়েছি, এবং আমার খুব ভালো লাগলো এটা। আমি তো এমনি গাছ করি, আপনাদেরকে উদ্দেশ্যে বলছি যে আপনারা যেন গাছ প্রতিস্থাপন করেন। হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম একদম পার্কের শেষ প্রান্তে। এখানে কাঁটাতারের বেড়া দেওয়া আছে এবং নেট দেওয়া আছে, তবে আমাদের ইচ্ছা করছিল এই পার্কটা যেন আরও বড় হোক, আমরা আরও দূরে যেন যেতে পারি। কিন্তু এখানে নিচে দিয়ে একটা রাস্তা চলে গেছে, ঠিক এই পার্কের নিচে কতগুলো বসতি আছে, সেই রাস্তাটা সেখানেই চলে গেছে বিস্তার। এবার আমরা ফেরার পথে, আমরা এবার ফিরছি। এই গাছটা হচ্ছে অ্যাজেলিয়া। এই গাছটা এত সুন্দর গাছ আর এত সুন্দর ফুল দেয়, যে কারণে এর একটা ডাল নিয়ে নিয়েছি। আমাদের লোলেগাঁও ইকো পার্ক ঘোরা শেষ হলো, আর এখানে কিন্তু ড্রোন নট অ্যালাউড। আমরা এখন যাচ্ছি কাফের গাঁয়ে একটা হোমস্টেতে। রাতে সেখানে আমরা চিকেন দিয়ে বনফায়ার করব, আর সেই বনফায়ারেরও ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর বনফায়ারের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন।